যারাই ষড়যন্ত্র করবে জনগণ তাদের প্রতিহত করবে বলছেন সালাউদ্দিন। পাহাড়ে অস্থিতিশীলতা জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের অংশ বললেন রুহুল কবির রিজভী। এবং ৭ দাবিতে এবার ১২ দিনের কর্মসূচি দিল জাগপা। এদিকে প্রধান উপদেষ্টাকে আওয়ামী লীগের দায়িত্ব নিতে বললেন রাশেদ খান। সর্বশেষ জানাবো, বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যারাই ষড়যন্ত্র করবে জনগণ তাদের প্রতিহত করবে বলছেন সালাউদ্দিন আহমদ। দেশি বিদেশি শক্তি যারাই ষড়যন্ত্র করবে জনগণ তাদের প্রতিহত করবে বলে সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। মঙ্গলবার জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, দেশের জনগণ নির্বাচনমুখী, সম্ভাব্য প্রার্থীরাও জনসংযোগ করছেন। কোনো দল নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ তাদের চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। বিএনপি ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না জানিয়ে এই নেতা বলেন, সব ধর্ম বর্ণের সমন্বয়ে রাজনীতি করে বিএনপি, তাই সুষ্ঠু গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগের অধিকার পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করতে চায় দল। সব রাজনৈতিক দলকে তিনি বিভাজন দূর করার আহ্বান জানান। দেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে জানিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, পিআর পদ্ধতিতে দেশে সবসময় ঝুলন্ত পার্লামেন্ট ও অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান করে। পাহাড়ে অস্থিতিশীলতা জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের অংশ বলছেন রুহুল কবির রিজভী। দুর্গাপূজার সময় পাহাড়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ বলে মনে করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার সকালে রাজধানীর পল্টনে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কাছে কথা জানান। রিজভী বলেন, যারা শেখ হাসিনার পতন মেনে নিতে পারছে না তারাই পরিকল্পিতভাবে দুর্গাপূজার সময় পাহাড়ে অস্থির পরিস্থিতি তৈরি করছে। রাজনৈতিক স্বার্থে সাম্প্রদায়িক সম্প্রীতি বিভাজন করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি আরও দাবি করেন, দুর্গাপূজাকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে পার্শ্ববর্তী দেশ থেকেও ষড়যন্ত্র চলছে। তবে পূজার শান্তিপূর্ণ আয়োজন নিশ্চিত করতে হিন্দু মুসলিম সবাই একসঙ্গে কাজ করছে এবং সেই শপথ নিয়েছে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপির এই নেতা। ৭ দাবিতে এবার ১২ দিনের কর্মসূচি দিল জাগপা। জুলাই সনদের আইনি ভিত্তি, হাসিনাকে ফিরিয়ে আনার কার্যকরী পদক্ষেপ, গণহত্যার বিচার, ভারতের সঙ্গে অসম চুক্তি বাতিল, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং লেভেল প্লেইং ফিল্ড ও ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচনের ৭ দাবিতে এবার ১২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি। মঙ্গলবার পল্টনে জাগপা ঢাকা মহানগর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জাগপা সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। এ ৭ দাবি নিয়ে ইতিপূর্বে জাগপা ৩ দিনের কর্মসূচি পালন করেছিল। রাশেদ প্রধান বলেন, আমেরিকায় সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের হামলা, দেশের মাটিতে তাদের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ আমাদের সচেতন করেছে। দেশের পার্বত্য অঞ্চলে ধর্ষণ বিরোধী আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টি করার হিন্দুস্তানি আওয়ামী ষড়যন্ত্র আমাদেরকে মনোবলকে দৃঢ় করেছে। হিন্দুস্তানের দালাল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে পুনর্বাসনের জন্য বাংলাদেশের একটি বৃহৎ দল, যারা ডানের একটু বামে এবং বামের একটু ডানে থাকে, তাদের কার্যক্রম এবং বক্তব্য আমাদের হতাশ করেছে। জাগপা মুখপাত্র বলেন, আমরা এই ৭ দাবি নিয়ে ৩ দিনের কর্মসূচি পালন করে উপলব্ধি করেছি, দেশের জনগণ এখন অত্যন্ত সচেতন। তারা আমাদের অধিকাংশ দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। বিশেষ করে জুলাই সনদের আইনি ভিত্তি এবং শেখ হাসিনার বিচার দেখার জন্য দেশের মানুষ মুখিয়ে আছে। ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট। বাংলার জনগণ হিন্দুস্তানের দালাল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির অপরাজনীতি দেখতে চায় না। জনগণের সমর্থন আমাদের উৎসাহ ও অনুপ্রেরণার কারণ হয়েছে। লড়াই ছাড়া মেহনতি জনতার মুক্তি নাই এবং গণ আন্দোলন ব্যতীত আমাদের সামনে সত্যি আর কোনো পথ খোলা নেই উল্লেখ করে কর্মসূচি ঘোষণা করেন রাশেদ প্রধান। কর্মসূচির মধ্যে আছে ১ থেকে ৯ অক্টোবর গণসংযোগ। গণসংযোগের মধ্যে রয়েছে সাংগঠনিক সভা, শ্রমজীবী এবং পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়, মানববন্ধন, ফ্যাসিবাদ বিরোধী ছাত্র এবং যুব সংগঠনের সঙ্গে গোলটেবিল বৈঠক, সাংগঠনিক জেলায় লিফলেট বিতরণ, শহীদ আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা। গণসংযোগ শেষে ১০ অক্টোবর ঢাকা সহ সব বিভাগে বিক্ষোভ মিছিল এবং ১২ অক্টোবর সাংগঠনিক জেলাসমূহে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করবে জাগপা। হিন্দু ধর্মাবলম্বীদের পূজার বিষয়টি মাথায় রেখে ১ এবং ২ অক্টোবর রাজপথে কোনো কর্মসূচি থাকবে না বলে জানানো হয় জাগপার সংবাদ সম্মেলনে। প্রধান উপদেষ্টাকে আওয়ামী লীগের দায়িত্ব নিতে বললেন রাশেদ খান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে বললেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ পুনর্বাসনে কাজ করছে বলে তিনি অভিযোগ করেন। মঙ্গলবার নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে এসব কথা বলেন রাশেদ।
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তার পোস্টে লেখেন, আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন উপদেষ্টাকে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া যেতে পারে। প্রধান উপদেষ্টা নিজেও চাইলে এই দায়িত্ব নিতে পারেন। তিনি আরও লিখেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ মাসে আওয়ামী লীগের পুনর্বাসনে কাজ করছেন তারা, এখন পুনর্গঠনের দায়িত্ব নিক। সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের নামে বিপ্লবী জনগণের চোখে ধুলা দিয়ে লাভ কি? এমন স্ট্যাটাসের সঙ্গে একটি পত্রিকার ফটোকার্ড যুক্ত করেছেন রাশেদ খান। জিটিওকে দেওয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেওয়া সাক্ষাৎকারের বরাত দিয়ে বলা হয়েছে, আওয়ামী লীগ দল হিসেবে বৈধ, তবে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যে কোনো সময় এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া যেতে পারে। প্রধান উপদেষ্টার এমন বক্তব্য গণমাধ্যমে আসার পর থেকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে বেশ সমালোচনা শুরু হয়েছে। বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম। আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচনে আলোচিত প্রার্থী সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তবে এরই মধ্যে বিসিবি নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন তিনি। বুধবার দুপুর ১২টা পর্যন্ত বিসিবি নির্বাচনের পরিচালক পদের জন্য প্রার্থিতা বাতিলের শেষ সময়। এই সময়ের কিছুক্ষণ আগে সরে দাঁড়ালেন তামিম। এছাড়া মিরপুরে দেখা গেল সাইদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরুদের মতো হেভিওয়েট প্রার্থীদেরও। ধারণা করা হচ্ছে তারাও পরিচালক পদে প্রার্থিতা প্রত্যাহার করতে পারেন। প্রসঙ্গত, আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিসিবির গঠনতন্ত্র অনুসারে পরিচালনা পর্ষদের নির্বাচন মূলত ৩টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়ে থাকে। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে ২ জন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী, রংপুর থেকে ১ জন করে পরিচালক হবেন। এই ক্যাটাগরিতে মোট কাউন্সিলর ৭১ জন। ক্লাব ক্যাটাগরিতে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন ৭৬ জন কাউন্সিলরের ভোটে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরির ৪৫ জন কাউন্সিলরের ভোটে পরিচালক হবেন ১ জন। পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে ২৫ পরিচালকের ভোটে হবে সভাপতি নির্বাচন। সুপ্রিয় দর্শক, এ ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।